নমস্কার। অনেকেই বলতে শুনেছি একবার আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমার একবার কি দুবার হার্ট ব্লক হয়ে গেছে, আমার হার্টের প্রবলেম হচ্ছে, আমার হার্টটা দুর্বল। মানে হার্টের সমস্যা আজকের ডেটে ভারতবর্ষের অনেকেরই প্রায় আছে। সেই জায়গায় থাকতে গিয়ে যাদের যাদের হার্টের সমস্যা আছে এবং যারা যারা ওষুধ খাচ্ছেন, আজকে যদি আপনারা হার্ট কেন ব্লক হয় বা আজকে হার্ট কিসের জন্য ব্লক হচ্ছে বা কেন আপনাদেরকে ওষুধ খেতে হচ্ছে, সেটা যদি একটু আপনারা সচেতন হন বা আজকে যদি একটু এই সম্বন্ধে আপনাদের সামান্য কিছু ধারণা থাকে, তাহলে আপনারা হয়তো আগামী দিনগুলোয় ভালোভাবে বাঁচতে পারবেন। নমস্কার, আমি নিউট্রিশনিস্ট সায়ন মাইতি। আজকে এই ভিডিওয়ে আপনাদের বলবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা ছোট্ট একটা পদ্ধতিতে আমরা দেখানোর চেষ্টা করব যে সত্যি হার্ট ব্লক কেন হয়, আর এই হার্ট ব্লকের জন্য বা এই হার্ট অ্যাটাকের জন্য আমাদেরকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেটা আজকে একটা চিত্রের মাধ্যমে, ছোট্ট একটা চিত্রের মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপনা করব। তো সর্বপ্রথম দেখুন, আমরা যখনই কোনো খাবার দাবার খাই, যখনই আমরা কোনো খাবার খাই, খাবার, সেই খাবারের মধ্যে কিছু তেল থাকে, কিছু তৈলাক্ত খাবার থাকে, কিছু তেলের জিনিস থাকে। যেমন অনেকে আমরা মাছ, মাংস, ডিম, এই সমস্ত খাবার যেগুলো তেল বেশি পাওয়া যায়। আবার অনেক খাবার আছে যার মধ্যে তেলও কিন্তু অনেক বেশি থাকে, তেলের পরিমাণ অনেক বেশি থাকে। তো বিভিন্ন রকম তেল জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার আমরা কিন্তু খাই, অয়েলি ফুড আমরা কিন্তু খাই। এবার যখনই আমরা এই তৈলাক্ত খাবারগুলো খেলাম, আমাদের এই যে ব্লাড নালী আছে, ধরুন এটা আমি একটা ব্লাড নালীর একটা ছবি আঁকলাম, একটা ব্লাড ভেসেলসের ছবি আঁকলাম, যার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয়, এর মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয়। ওকে, এই নালীটার মধ্য দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে। তো যখনই আমরা এই তৈলাক্ত খাবার দাবার খাই, সেই তৈলাক্ত খাবার দাবার কিন্তু রক্তে মেশে এবং তার ফলে কি হচ্ছে, আমাদের রক্তেও কিন্তু তেলের পরিমাণ বাড়ছে। এবং এই তৈলাক্তযুক্ত রক্তটা যখন এই রক্ত নালীর মধ্যে দিয়ে যাচ্ছে, এই তেলের মধ্যে থাকা দুটো জিনিস, একটা হলো এলডিএল যেটাকে বলা হয় লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আর একটা হয় এইচডিএল যেটা হয় হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এলডিএল এবং এইচডিএল এই দুটোর পরিমাণ আমাদের এই রক্তে বেড়ে যাচ্ছে। এবং এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, এই এলডিএল এবং এইচডিএল এদের কাজ হলো, এই যে রক্তগুলো আছে এই রক্ত ভেসেলসগুলোতে এইভাবে এই রকম করে জমতে থাকে, তেলগুলো এখানে জমতে থাকে, এই জায়গাগুলো তেলগুলো এই তৈলাক্ত পদার্থ এবং এইচডিএল এলডিএল যেটা বলছি, এই সমস্ত জায়গাগুলোয় জমতে থাকে এবং এগুলো কি করতে থাকে, ব্লক করতে থাকে। ফলে কি হয়, যে পরিমাণে ব্লাড আমাদের ভেসেলস দিয়ে যাওয়ার কথা, যে পরিমাণে ব্লাড আমাদের ভেসেলস দিয়ে যাওয়ার কথা, সেই পরিমাণে ব্লাড আমাদের ভেসেলস দিয়ে যায় না, তার থেকে অনেক কম ব্লাড যায়। বা সহজ কথায় বলতে গেলে 1 মিনিটে এই ভেসেলের ভেতর দিয়ে, এই ব্লাড নালীটার ভেতর দিয়ে যতটা পরিমাণ রক্ত যাওয়ার কথা, ততটা পরিমাণ রক্ত কিন্তু যায় না, অল্প পরিমাণ রক্ত যাচ্ছে। মানে 1 মিনিটে যদি এই ভেসেলসটার মধ্য দিয়ে মানে কি বলবো, 10 কিলোমিটার বেগে যদি রক্ত যায়, সেই জায়গায় এই এইচডিএল এবং এলডিএল এখানটায় যেহেতু জমা হয়ে যাচ্ছে, সেই জায়গায় 1 মিনিটে হয়তো 3 কিলোমিটার যায়, 3 কিলোমিটার বেগে যায়। তার মানে যে রক্তটা যাওয়ার কথা সেই রক্তটা যায় না। তার ফলে কি হয়, আমাদের হার্টের সমস্যা ধীরে ধীরে চলে আসে। তখন আমরা চলে যাই ডাক্তারের কাছে, ডাক্তার কোনো একটা মেডিসিন দিল, কোনো একটা মেডিসিন ডাক্তার হার্টের দিল, সেই মেডিসিনটা গিয়ে কি করে, এই পলিগুলোকে কিন্তু সাফ করে দেয় না। এই পলিগুলো যদি সাফ করে দেওয়া যেত, তাহলেই এটা আগের মতো ন্যাচারাল বা নর্মাল হয়ে যেত। কিন্তু মেডিসিন কি করে, মেডিসিন ওর পাওয়ারটাকে কমিয়ে দেয়। মানে এই এই ব্লাডের ভেতর দিয়ে, এই ব্লাডের ভেতর দিয়ে 1 মিনিটে যদি 3 লিটার রক্ত যেত, সেখানে হয়তো 1 লিটার রক্ত যাচ্ছে। তার মানে ব্লাডের যে পরিমাণটা সেটাকে কমিয়ে দেওয়া, ধীর গতিতে করে দেওয়া। মানে মানে একটা পাইপের মধ্য দিয়ে জল দিলে, যদি আমরা একটা বাগানে দাঁড়িয়ে, কোথাও একটা বাগানে দাঁড়িয়ে যদি আমরা একটা পাইপে জল দিই, যতটা পরিমাণ জল যেখানটায় যাওয়ার কথা, ধরুন একটা পাইপে করে জল দিচ্ছেন বাগানে, এই পাইপটা এখানে এবং জলটা এখানে, এখানে এসে জলটা পড়ছে বাগানের, যেই দূরত্বটা যাওয়ার কথা পাইপটা থেকে
এই জায়গাটায় এসে জলটা পড়ছে, এইখানটায় এসে জলটা পড়ছে। তার মানে যে স্পিডটা, রক্তের যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, সেই ফ্লোটা কমিয়ে দিচ্ছে এই ওষুধ। কিন্তু আমাদের এই ট্রিটমেন্ট বা আমাদের যে নিউট্রিশন ট্রিটমেন্ট, সেই নিউট্রিশন ট্রিটমেন্টে কী বলা হচ্ছে, আপনার এই পলিটাকে সরিয়ে দেওয়া হবে, এই পলিটাকে সরিয়ে দেওয়া হবে। অটোমেটিকই যখন এই পলিটাকে সরিয়ে দেওয়া হবে বা এলডিএল এইচডিএলটাকে কমিয়ে দেওয়া হবে, অটোমেটিক্যালি আপনার ব্লাডের ভেসেলসের মধ্য দিয়ে যে ফ্লোটা হচ্ছিল, সেই ফ্লোটা কিন্তু আবার হবে। অটোমেটিক আপনারা এই হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ এই জায়গাগুলো থেকে আপনারা সেফ থাকতে পারবেন। এবং সেই জায়গায় থাকতে গিয়ে ধীরে 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 হয়তো আপনার এই মেডিসিনটা ছাড়া হয়ে যেতে পারে, মানে আপনি মেডিসিনটা ছেড়ে দিতে পারেন। সো এই সিম্পল জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলেই আপনাদের যে হার্টের সমস্যা বা হার্ট ব্লকেজ এই জায়গাটা আপনারা যদি বুঝতে পারেন, অটোমেটিক্যালি আপনারা ঠিক হবেন। সো মেডিসিন আপনাদের এই ভেসেলসের যে রক্তটা, সেই রক্তের ভেসেলসের যে নালীটা, সেটাকে কিন্তু ঠিক করে না, শুধুমাত্র ফ্লোটাকে কমিয়ে দেয়। ন্যাচারালি আমাদের এই নিউট্রিশন ট্রিটমেন্ট কী করে, আপনার এই ব্লাড ভেসেলসের ভেতরে যে নালীগুলো, ভেতরে যে জমা হয়ে আছে যে ময়লাগুলো, সেগুলোকে, সেই নালীগুলোকে, সেগুলোকে পরিষ্কার করে বার করে দেবে। অটোমেটিক্যালি আপনারা সুস্থ হবেন।